সময়টা ছিল আষাঢ় মাস। আষাঢ়ের সকাল শুরু থেকেই আকাশ কালো হয়েছিল। আকাশে মেঘ জোরে জোরে গর্জন করতে লাগলো। মেঘের গর্জনে কেঁপে উঠেছিল পুরো গ্রাম। কিছু সময় পরে শুরু হলো ঝুম বৃষ্টি। দাদিমা, দাদিমা, দেখো বাইরে কি সুন্দর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখো আকাশ, বাইরের বৃষ্টি না দেখে আগে দেখ ঘরের কোথায় কোথায় বৃষ্টির পানি পড়ছে। মাটি খুঁটিগুলোতে, না হলে তো সারা ঘর বৃষ্টির পানিতে ভিজে যাবে। আহ দাদি, বাইরের কি সুন্দর দৃশ্যটা দেখছিলাম, অমনি দিলে তো মুডটা নষ্ট করে। আকাশ রে, বৃষ্টি শুধু সুন্দর হয় বড় লোকেদের জন্যে, আমাদের মতো গরিবদের জন্যে নয়। দেখ না, ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে। হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলেছ। দাদি, খুব খিদে লেগেছে, ঘরে কিছু আছে কি? কাল রাতে খেয়ে কটা ভাত ছিল, তাই পানি দিয়ে রেখেছিলাম। আয় আয়, তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে দাদি, চলো। হাঁড়িতে সামান্য কটাই ভাত ছিল। লতিকা ভাতগুলো একটা প্লেটে নিয়ে আকাশকে দিল। নেই দাদু ভাই, ভাতগুলো খেয়ে নে। দাদি, তুমিও তো সকাল থেকে কিছু খাওনি, তোমারও তো খিদে লেগেছে, তাহলে হাড়ির সব ভাতটুকু আমাকে দিলে কেন? দাদু ভাই, আমাদের মতো মানুষের কাছে খিদে তো আর নতুন কিছু না। গরিবের পেটে খিদে তো থাকবেই, ওইটুকু মানিয়ে তো দিতেই হয় দাদু ভাই। হ্যাঁ দাদি, তা আমি জানি, কিন্তু আরেকটা প্লেট আনো, যেটুকু ভাত আছে সেটুকু দুজনে ভাগ করে খাবো। না রে দাদু ভাই, তুই খা, আমার খিদে নেই। দাদি, আমি জানি তোমারও খিদে লেগেছে, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। দাদু ভাই দাঁড়া, একটা শুকনো মরিচ পুড়িয়ে আনি। পাতা ফাতার মরিচ পোড়া খেতে ভারী মজা লাগবে। ঠিক আছে। জানিস তো দাদু ভাই, তোর মা বেঁচে থাকতে বৃষ্টির দিনে কি সুন্দর আম ঝোল রান্না করতো। গরম ভাতের সাথে খেলে মনটাই ভরে যেত। আহ, তোর মায়ের হাতের আম ঝোলের স্বাদ আজও যেন আমার মুখে লেগে আছে। দাদি, তাহলে আজ আমঝোল রান্না করো না, আমি তো কখনো আমঝোল রান্না খাইনি, আমিও খেয়ে দেখবো আমঝোল খেতে কেমন লাগে। ঘরে চাল নেই, আমও নেই, রান্না করব কি দিয়ে? আমি আম এনে দেবো দাদি, আজ তুমি আবার আমঝোল খাবে। এই বৃষ্টির মধ্যে আম খুঁজতে যাবি কোথায়? তোর আম আনার দরকার নেই, আমি আম ঝোল খাবো না রে। আমি জানি দাদি, তোমার আমঝোল খেতে খুব ইচ্ছে করছে, আর যাই হোক না কেন আমি আম খুঁজে আনবোই আনবো। আকাশ দাদু, বাইরে যেতে হবে না, বাইরে ঝড় হচ্ছে, জোরে জোরে মেঘ ডাকছে, যাসনি দাদু। আকাশ থামলো না। সে লতিকার কথা না শুনে পুরনো একটা গামছা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা তখন কাদায় ভরে গেছে, পুকুরের পানি উপচে পড়ছে, বাতাসে গাছগুলো দুলছে ভয়ঙ্কর ভাবে। আকাশ গ্রামের জমিদার বাড়ির আম বাগানের পাশে এসে দাঁড়ালো। এই তো, এখানে তো অনেক আম পড়ে আছে, এখান থেকে কটা আম নিয়ে যাই। এই ছোড়া, কে রে তুই? তোর সাহস তো কম না, জমিদার বাবুকে না বলে তার গাছের আম নিচ্ছিস? আমি আকাশ, আমার দাদির খুব ইচ্ছে করছে আম ঝোল খেতে, তাই কটা ঝরে পড়া আম খুঁড়তে এসেছি। ইস, সব কত ঝরে পড়া আম খুঁটিতে এসেছে? এই গাছ কি তোর বাপের যে আম খুঁড়ছিস? কাকু, মাত্র কটা আম নিয়ে চলে যাব, তাছাড়া আমি তো আম গাছ থেকে পারছি না, আমগুলো নিচে পড়ে আছে, আমি সেই আমগুলোই তো নিচ্ছি। ভালোই তো মুখে মুখে তর্ক করতে পারিস, এক্ষুনি আমগুলো রেখে দূর হ আমার চোখের সামনে থেকে, না হলে জমিদারের কাছে আমচোর বলে বিচার দেব, বলে দিলাম, বলে দিলাম। আমি আবার কখন চুরি করলাম? আমি তো গাছ থেকে একটা আমও পারিনি, তাহলে তুমি আমাকে চোর বলছো কেন?
আম পারিসনি ঠিক আছে, কিন্তু নিচে পড়া আমগুলো তো না বলে নিচ্ছিস। যা এখান থেকে, আমার মাথা গরম করিস না কিন্তু, যা। এই নাও তোমার আম। কটা আম দিলে কি এমন হতো? আমি তো কটা আম নিয়েই চলে যেতাম। এই যা তো আমার চোখের সামনে থেকে, দূর হা, দূর হা। এরপর আকাশ মন খারাপ করে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো, যদি জঙ্গলের মধ্যে কিছু আম পায় এই আশায়। ইস, রামু কাকা না আসলে আমগুলো বাড়ি নিয়ে যেতে পারতাম। আমগুলো দেখলে দাদি কি খুশিটাই না হতো। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, দয়া করো, দয়া করো আমাকে। এ, কে কে এমন করে সাহায্য চাইছে? আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? এরপর আকাশ ধীরে ধীরে গিয়ে এগিয়ে দেখল একটা গাছের নিচে ঝোপের ভেতর এক অদ্ভুত সুন্দর পাখি কাদার মধ্যে পড়ে আছে। তার ডানায় কাটার আঘাত, আর পুরো শরীর ভিজে ঠান্ডায় পাখিটা কাঁপছে। পাখিটার গা থেকে হালকা সোনালি আলো বেরোচ্ছিল। হ্যাঁ, কি সুন্দর পাখিটা! এটার একই অবস্থা, মনে হচ্ছে ঝড়ে বাসা থেকে পড়ে গেছে। আমাকে একটু সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। আরে আরে, তুমি তুমি কথা বলতে পারো? একটা পাখি আবার কথা বলে কেমন করে? হ্যাঁ, আমায় একটু সাহায্য করো, আমার ডানা ভেঙে গেছে, এমন করে থাকতে যে আমি মারা যাব। হ্যাঁ হ্যাঁ পাখি, আমি তোমাকে সাহায্য করব। চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, চলো। এরপর আকাশ এক মুহূর্ত দেরি করলো না, নিজের গামছা দিয়ে পাখিটিকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল, আর অসুস্থ পাখিটাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ছেলেটাকে কত করে মানা করলাম, এই ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োতে যাসনি, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। ছেলেটা কোথায় আছে কে জানে, বাইরে ঝড় বৃষ্টিও তো থামার কোনো নাম নিচ্ছে না। তুই এসেছিস আকাশ, আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। কিরে দাদু ভাই, তোর হাতে গামছার মধ্যে কি এনেছিস? দাদি, এটা একটা পাখি। পাখিটা হয়তো ঝড়ে আহত হয়েছে, কষ্টে ছটফট করছিল, তাই নিয়ে এসেছি। ভালো করেছিস দাদু, পাখিটাকে সুস্থ করতে পারলে আমারও খুব ভালো লাগবে। আমরা গরিব হতে পারি, কিন্তু যতটুকু পারি সেবা তো করতেই পারবো। হ্যাঁ দাদি, ঠিকই বলেছ। আকাশ, পাখিটাকে চুলার পাশে নিয়ে আয়, এখানে তাপে পাখিটার গাটা একটু গরম হবে, আর এই পাতা পেটে আমি পাখির ডানায় লাগিয়ে দিচ্ছি, দেখবি পাখিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর আকাশ আর লতিকা পাখির ডানায় ঔষধি পাতার রস দিল, সেবা করলো, খাবার খাওয়ালো। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি ছুটছিল। ওরে আকাশ রে, রাত তো অনেক হলো, যা এবার ঘুমা। হ্যাঁ দাদি, আমারও খুব ঘুম পাচ্ছে, আমি শুতে গেলাম। হঠাৎ মাঝরাতে পুরো ঘর আলোয় ভরে উঠল, মুহূর্তের ভেতর আকাশের ঘুম ভেঙে গেল। দাদি, ও দাদি, রান্নাঘরটা এমন আলো হলো কেমন করে? আকাশ, কিসব আবল তাবল বকছিস তুই? রাত তো অনেক হলো, এখন চুপ করে ঘুমিয়ে পড় দেখি। আবুল তাবুল না দাদি, রান্নাঘরটার দিকে তাকিয়ে দেখো। ও মাগো, তাই তো, চল তো গিয়ে দেখি। এরপর আকাশ আর লতিকা গেল রান্নাঘরে। তারা সেখানে গিয়ে দেখলো সেই পাখি আর নেই। তাদের সামনে দাঁড়িয়ে আছেন অপূর্ব সুন্দর এক নারী রূপে, তার গায়ে সবুজ আলো ঝলমল করছে। কে তুমি? আমাদের রান্নাঘরে কি করছো? আর ওই পাখিটা কোথায় গেল? কে তুমি? এখানে কেন এসেছো? ভয় পেও না আকাশ, আমি তো সেই পাখি তুমি যাকে সাহায্য করেছিলে। তুমি সেই পাখি মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি তুমি নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করতে এসেছো, কিন্তু আমরা তো কখনো কারো ক্ষতি করিনি।
না না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা? প্রকৃতি কন্যা আমাদের বাড়িতে? আকাশ, এখন মানুষ শুধু নিজের কথাই ভাবে, কিন্তু তোমরা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছো, বিপদে আমাকে সাহায্য করেছো। আমি তোমাদের ওপর খুব খুশি হয়েছি আকাশ। প্রকৃতি কন্যা, তার মানে তুমি পাখি রূপে আমার কাছে সাহায্য চাইছিলে? হ্যাঁ আকাশ, তোমাদের ওপর আমি খুব খুশি, আর খুশি হয়ে আমি তোমাদের একটা উপহার দিতে চাই। না না না, আমার কোনো উপহার লাগবে না। আকাশ, এটা আমি খুশি হয়ে দেব। কিন্তু প্রকৃতি কন্যা মুচকি হেসে আকাশের হাতে স্বর্ণালী আম আর ছোট্ট মাটির হাঁড়িটি তুলে দিল। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতর সোনালি আলো মিটি মিটি জ্বলছে। এটা দিয়ে আমি কি করব প্রকৃতি কন্যা? আকাশ, এই আম দিয়ে যে ঝোল রান্না হবে তার স্বাদ কোনো মানুষ কোনো দিন ভুলবে না। এই হাঁড়ির ঝোল সহজে ফুরাবে না। কিন্তু মনে রেখো আকাশ, এই জাদু শুধু পেট ভরানোর জন্যই নয়, এটি তোমাদের ভাগ্য বদলানোর সুযোগ। আমরা তো গরিব মানুষ প্রকৃতি কন্যা, আমাদের ভাগ্য কি সত্যি বদলাবে? পরিশ্রম আর দয়ার চেয়ে বড় জাদু পৃথিবীতে নেই। তোমরাই আমঝোল রান্না করবে, বিক্রি করবে, আর অসহায় মানুষদের বিনে পয়সায় খাওয়াবে। যতদিন মানুষের মুখে হাসি ফোটাবে, ততদিন এই হাঁড়ির আমঝোল কোনো দিন শেষ হবে না। তাহলে কেউ আর না খেয়ে থাকবে না। ঠিক তাই। মনে রেখো, যে খাবার ভাগ করে খাওয়া হয় সেই খাবারই আশীর্বাদ জন্ম নেয়। তোমরা সব সময় ভালো থেকো। আমি আসি তাহলে। দাদু ভাই রে, এবার আমাদের আর কোনো কষ্ট থাকবে না। পরদিন সকালেই লতিকা সেই স্বর্ণালী আম দিয়ে আমঝোল রান্না করলো। ফুটন্ত ঝোলের টক মিষ্টি গন্ধে পুরো ঘর ভরে উঠল। এত সুন্দর আম আর ঝোলের ঘ্রাণ মনে হচ্ছে আগে আর কখনো পাইনি। দাদি, কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণ শুকেই জিভে জল চলে আসছে। দাও দাও দাও, কটা ভাত আর আমঝোল দাও, মজা করে কটা ভাত খাই। নে দাদু ভাই, পেট ভরে খা। দাদি, আমরা একসাথে বসে খাই। ঠিক আছে, চল। হা, আকাশ, এত স্বাদের আমঝোল তো আমি জীবনেও খাইনি। হ্যাঁ দাদি, আমঝোল খেতেও যে এত মজার হয়, এই আমঝোল না খেলে তো আমি জানতামই না। এই দেখ, ছোট্ট হাঁড়ি থেকে আমরা দুজন এত আমঝোল খেলাম, তাতেও হাঁড়ি থেকে একটু আমঝোল কমেনি রে। দাদি, চলো আমরা আমাদের বাড়ির সামনে একটা আমঝোলের হোটেল দিই। ওখানে যা বিক্রি হবে তা দিয়ে আমাদের সংসারটা চলবে। কিন্তু দাদু ভাই, ঘরে তো অল্প কিছুই চালাচ্ছে। দাদি, যা আছে তাই দিয়ে শুরু করি। ঠিক আছে, চল তাহলে তাই করি। সেদিন থেকেই তারা রাস্তার পাশে একটি ছোট্ট দোকান বসালো। বৃষ্টির দিনে গরম ভাত আর আমঝোল, আমঝোলের গন্ধে মানুষ ভিড় জমাতে লাগলো। আহ, এত সুন্দর ঘ্রাণ কিসের থেকে আইতাছে? মনে তো হইতাছে ওই ছোট্ট দোকান থেকে আইতাছে। যাই তো গিয়া দেখি, যাই যাই। কিরে আকাশ, নতুন হোটেল খুলছত নাকি রে? আর তোর হোটেল থেকে তো খুব সুন্দর মিষ্টি গন্ধ হইতাছে। দে তো আমারে খাবার দে, দেখি তোর হোটেলের খাবারের স্বাদ কেমন। আপনি বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। এমন স্বাদ তো কোনো খাবারের জীবনে পাই নাই রে। মনে হইতাছে এই আমঝোল খাইয়া পেট মন দুইটাই শান্ত হইয়া গেল রে। আকাশ, এমন স্বাদের খাবার খাইতে আমি রোজ আইমু কিন্তু রে, রোজ। হ্যাঁ কাকা, অবশ্যই আসবেন। এই নে রে আকাশ, টাকাটা রাখ। এরপর ধীরে ধীরে দূর গ্রামের লোকেরা আমঝোলের কথা শুনে আকাশের হোটেলে আসতে শুরু করলো। দোকানের রোজগারও বাড়তে লাগলো। আকাশ তাদের ভাঙা ঘরের চাল মেরামত করলো, দাদির জন্য ওষুধ কিনলো, আর আস্তে আস্তে গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। বাবা রে, আমায় দুটো খেতে দিবি বাবা?
আজ দুদিন ধরে কিচ্ছুটি খাইনি, খাবারের জন্য আমার কাছে কোনো টাকাও নেই বাবা। বুড়িমা, টাকা লাগবে না, তোমার যখন খিদে লাগবে আমার এখানে এসে খেয়ে যেও, তোমার কোনো টাকা দিতে হবে না। সত্যি বলছিস বাবা? তুই আমায় এমনিতেই খেতে দিবি? হ্যাঁ বুড়িমা, এমনিতেই খেতে দেব। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুন বাবা, বেঁচে থাক তুই। দাদু ভাই, এইভাবে সবাইকে ফ্রি খাওয়ালে আমাদের চলবে কেমন করে? চলবে দাদি, চলবে। প্রকৃতি কন্যা তো বলেছিলেন ভাগ করে খেলে কখনো কমবে না, বরং মহান সৃষ্টিকর্তা সেটি বাড়িয়ে আরো দ্বিগুণ করে দেবে। প্রকৃতি কন্যার কথাই সত্যি হলো। আকাশ যত মানুষকে খাওয়াতে লাগলো, ততই যেন হাঁড়ির ঝোলের স্বাদ দ্বিগুণ বাড়ছিল। কিছুদিনের ভেতর সেটি চোখে পড়ল গ্রামের এক লোভী মহাজনের। এক সন্ধ্যায় মহাজন এলো আকাশের হোটেলে। শোন আকাশ, তুই বোকামি করছিস। মহাজন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝলাম না। গরিবদের ফ্রি খাওয়ানো বন্ধ কর বেটা, শুধু বড় লোকদের কাছেই ঝোল বিক্রি কর, তাহলে তুই অনেক ধনী হয়ে যাবি। মানুষকে ফ্রি খাইয়ে কার এত ভালো হয়েছে শুনি? না 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 না, মানুষের ভালো করলে ভালো হয়। ঠিক আছে, ভালো হলেই ভালো, কিন্তু আবার কথাটা একটু ভেবে দেখিস। আমি গেলাম রে, আমি গেলাম। আকাশ চুপ করে বসে রইল। মহাজনের কথাগুলো ধীরে ধীরে তার মনে লোভ জাগাতে লাগলো। একটু পর কয়েকজন ক্ষুধার্ত মানুষ এলো তার দোকানে। বাবারে, আজ আবার এসেছি, আজ আবার এসেছি তোর হোটেলে, কটা খাবার খেতে দিবি বাবা? শোনো বুড়িমা, আজ আর ফ্রিতে খাবার নেই, টাকা থাকলে তবেই খেতে বসো, না হলে বসো না কিন্তু। কিন্তু বাসা, তুই যে বলেছিলি তুই সব সময় আমায় ফ্রিতে খাবার দিবি, তাহলে আজ কি হলো তোর? ফ্রিতে আর কত খাবার দেবো? আর দিতে পারবো না, কিছুতেই পারবো না আর দিতে। আকাশের কথা শুনে বুড়ি মনে দুঃখ নিয়ে ফিরে এলো। আর ঠিক তখন থেকেই ঘটলো অদ্ভুত ঘটনা। হাড়ির ঝোলে সে মিষ্টি গন্ধ হারিয়ে গেল, স্বাদও আর রইল না আগের মতো। দোকানে মানুষের ভিড় কমে গেল। হঠাৎ তার দাদিও হয়ে পড়লো অসুস্থ। দাদি, তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেলে, আর আমাদের হোটেলেও তেমন খাবার বিক্রি হচ্ছে না, আমঝোলের স্বাদও তো দিন দিন কমে যাচ্ছে। আমাদের মনে লোভ জন্ম নিয়েছে আকাশ, আর এর জন্যে আমাদের এই পরিণতি। আমি ভুল করেছি দাদি, আমি লোভ করেছি, এই জন্যই আমাদের এমন হচ্ছে। আমার 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 ভুল আমি শুধরে নেব, আমার ভুল আমি শুধরে নেব। এরপর আকাশ গ্রামের গরিব মানুষদের খুঁজে খুঁজে আবার আম ঝোল খাওয়াতে শুরু করলো। হঠাৎ হাড়ি থেকে আবার সেই টক মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো। ঝোল আবারও আগের মতো সুস্বাদু হয়ে উঠল। দূরে বজ্রপাতের আলোয় প্রকৃতি কন্যার কণ্ঠ ভেসে এলো। যে নিজের সুখের সাথে অন্যের সুখ ভাগ করে নেয়, তার ঘরে খাবারের কোনো দিন অভাব হয় না।